নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ কোনো জার্নির ভিডিও নয়। সামনেই আসছে এপ্রিল মাস বা মে মাস, আর এপ্রিল মে মাস মানেই চারধাম যাত্রা। আজকে তোমাদের জানাবো কী করে তোমরা খুব কম সময় বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করতে পারবে। তো সামনেই 30শে এপ্রিল চারধাম যাত্রা শুরু হচ্ছে, মানে 30শে এপ্রিল খুলছে যমুনাত্রী আর গঙ্গোত্রী, 2nd মে খুলছে হচ্ছে কেদারনাথ বাবার দরবার, এবং 4th মে খুলছে হচ্ছে বদ্রীনাথ, এবং 20 মে খুলছে হচ্ছে হেমকুণ্ড সাহিব। তো কী করে তোমরা খুব কম সময়ে, মানে খুব কম সময় লাগবে, খালি তোমাদের মোবাইলটা লাগবে, হলেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো চলো মোবাইল স্ক্রিনে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই তোমাদের গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে তোমাদের লিখতে হবে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড। এই যে ওপরে এসে গেছে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এইরকম একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে তোমরা এই হচ্ছে অ্যাপ, তোমরা অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারো, প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবে। আমি আপাতত এখানে ক্লিক করছি, এই লগ ইন সাইন আপ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখবে তোমরা এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে তোমরা যদি কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে যাও তাহলে এগুলো এখানে ফিল আপ করবে। তো আমি আপাতত ইন্ডিভিজুয়াল করছি। এখানে তোমার যদি তোমরা ফ্যামিলি যাও তাহলে এখান থেকে তোমরা সিম্পলি এখান থেকে সব এইগুলো ফিল আপ করবে। আমি আপাতত ইন্ডিভিজুয়াল করে এখানে তোমাদের নাম, এন্টার পাসওয়ার্ড, এন্টার কনফার্ম পাসওয়ার্ড করে এখান থেকে সাইন আপ করবে। নিচে দেখবে লগ ইন ইউর অ্যাকাউন্ট। এখান থেকে আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট করা আছে, এখান থেকে আমি সিম্পলি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিই। তো লগ ইন করার পর দেখবে এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানে সিম্পলি তোমরা 4টে অপশান পাবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর ট্যুর, একটা হচ্ছে ভিউ মডিফাই ট্যুর, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল, একটা হচ্ছে ডাউনলোড, তোমরা যে ডাউনলোড রেজিস্ট্রেশন করবে তার সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমি প্রথমের অপশানটায় ক্লিক করলাম, রেজিস্ট্রেশন ফর ট্যুর। তো ক্লিক করার পর দেখবে এইরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে ট্যুর স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মানে তোমরা কবে থেকে কবে পর্যন্ত জার্নিটা করছো। ধরে নিলাম আমি যে 5 তারিখ থেকে 6 তারিখ, মানে আমরা যেহেতু শুধুমাত্র কেদারনাথ জার্নি করছি তার জন্য 2 দিন সিলেক্ট করলাম। তোমরা যদি কেদারনাথ বদ্রীনাথ চারধাম যাত্রা করো তাহলে তোমরা সেই বুঝে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি এখান থেকে নম্বর অফ ট্যুরিস্ট, মানে তোমরা কতজন যাচ্ছ, আমি একজন যাচ্ছি, মানে আমি একাই যাচ্ছি, তার জন্য এখান থেকে একজন সিলেক্ট করলাম। তোমরা যদি গ্রুপ যাও বা তোমরা যতজন যাচ্ছ সেখানে এখানে সিলেক্ট করবে। করার পর আমি এখান থেকে দেখে নিলাম যে চেক অ্যাবিলিটি, মানে আছে কিনা, আমি যে ডেটে যাচ্ছি সেই ডেটে আছে কিনা। হ্যাঁ, সেই ডেটে আছে, গ্রিন কালার মানে আছে। করার পর সিম্পলি তোমরা করার পর নিচের অপশানে চলে আসবে। এখানে দেখতে হবে মোড অফ ট্রান্সপোর্ট, মানে তোমরা কিসের মাধ্যমে জার্নিটা করবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। এখানে 3 রকম অপশন তোমরা পাবে, একটা হচ্ছে বাই রোড, বাই হেলিকপ্টার, বাই ওয়াকিং। তো আমি বাই রোড জার্নিটা করব, এবং সিলেক্ট অফ ট্রান্সপোর্টেশন, তোমরা কোন গাড়ির মাধ্যমে জার্নিটা করবে। এখানে 4টে অপশান পাবে, একটা হচ্ছে বাস, মিনি বাস, প্রাইভেট কার, ট্যাক্সি বা ম্যাক্সি বা 2 হুইলার। তো আমি ধরে নিলাম এখান থেকে আমি বাসের মাধ্যমে জার্নিটা করব। হ্যাঁ, এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি প্রাইভেট কারে যাও তাহলে কিন্তু তোমাদের ড্রাইভার নেম আর ভেহিকেল নাম্বার কিন্তু ম্যান্ডেটারি, এখানে তোমাদের দিতেই হবে। কিন্তু তোমরা যদি বাসের মাধ্যমে যাও, তো বাস মাধ্যমে যাও তাহলে কিন্তু তোমরা এখানে কিছু দিতে হবে না তোমাদের। তো সিম্পলি আমি এখানে বাস সিলেক্ট করলাম। করার পর এখানে নিচের অপশানে তোমরা চলে আসবে সিলেক্ট অফ ধাম, মানে তোমরা কোন কোন ডেটে কোন কোন ধামে তোমরা জার্নি করবে। তো আমি ধরলাম কেদারনাথ, আমি তো কেদারনাথ যেহেতু জার্নি করবো শুধুমাত্র। করার পর এখান থেকে সিলেক্ট ধাম ডেট, কোন ডেটে তোমরা জার্নি করবো, তাই আমি এখানে 5 তারিখ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে তোমরা সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরে ক্লিক করবে। সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর সিলেক্ট করার পর তারপর দেখবে এইরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে তোমাদের আধার নাম্বারটা দিতে হবে। ধরো আমি আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিই। ক্লিক করে এখান থেকে তোমাদের রিকোয়েস্ট ওটিপি করতে হবে। করার পর দেখবে তোমরা ওটিপি সেন্ড সাকসেসফুলি, তোমার মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। তো আমার ওটিপি অলরেডি এসে গেছে। করার পর এখান থেকে তোমরা ভেরিফাই ওটিপি করবে। করার পর এখানে দেখবে তোমরা যদি ঠিকঠাকভাবে দাও তাহলে তোমাদের ওটিপি ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে। করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে চলে এসেছে। তোমরা এখান থেকে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। করার পর এখান থেকে লেখা আছে যে তোমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি না, এখান থেকে এটা সিলেক্ট করবে। করার পর তোমার সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে, যেহেতু আধার কার্ডের মাধ্যমে তোমরা করেছো। এখানে তোমার দেবে এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, ধরুন আমি কন্ট্যাক্ট ডিটেলস আমার বাবার নাম দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের ফ্যামিলি কারো একটা নাম দিয়ে দেবে, দাদা থাকলে, দিদি থাকলে কারো একটা নাম দিয়ে দেবে।
করার পর এখানে তোমাদের মেডিকেল কন্ডিশন, তোমার যদি কোনো কিছু রোগ থেকে থাকে তো সেগুলো এখানে সিলেক্ট করবে। কিছু যদি প্রবলেম থেকে থাকে, তো আমার কিছু নেই আপাতত, তো আমি এখান থেকে এনে মানে আমার কিছুই নেই। তো পিলগ্রিম ভেহিকেল ডিটেলস, তোমরা কোন গাড়ির মাধ্যমে আসছো, সেই বাস বা মিনি বাস, এটা এখানে সিলেক্ট করে দেবে। আমি এখান থেকে বাস বা মিনি বাসের মাধ্যমে যাচ্ছি। তো এখান থেকে তোমরা ছবি দেখবে অটোমেটিক চলে এসেছে, যেহেতু আধার কার্ডের মাধ্যমে, তো এখানে ছবি দিতে হবে না, আধার কার্ডের মাধ্যমে যেহেতু হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি তোমরা সেলফ ডিক্লারেশন ফর্মটা উপরে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে তোমরা মানে সমস্ত কিছু তোমাদের হয়ে গেল আর কি। যেহেতু তোমাদের আধার কার্ডের মাধ্যমে নিজ অপশানে ক্লিক করবে। আচ্ছা, সিটি দিতে হবে এখানে, সিটি হচ্ছে আমার হাওড়া। করার পর এখানে সিম্পলি তোমরা ফিনিশ অপশানে ক্লিক করবে। করার পর দেখবে লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবে তোমার ট্যুরটা রেডি হয়ে গেছে। এই যে এখানে অপশান আমার এখানে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, পিলগ্রিম অ্যাড্রেস সাকসেসফুলি। এখান থেকে তোমরা ওকে করবে। ওকে করার পর দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অলরেডি এসে গেছে, বা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এই দেখো সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, রেজিস্ট্রেশন। এখান থেকে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে তোমরা সিম্পলি রেজিস্ট্রেশনটা ডাউনলোড করে নেবে। এই দেখো আমার রেজিস্ট্রেশন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইটা তোমরা প্রিন্ট আউট কপি নিয়ে যাবে, আর তার সাথে তোমরা আধার কার্ড, ভোটার কার্ডের সমস্ত ডকুমেন্টস কিন্তু রাখবে জার্নির সময়। তোমাদের যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সার্টিফিকেট না আসে, তাহলে তোমরা সিম্পলি তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবে। লগ ইন করার পর এই যে ফোর্থ অপশানটা আছে, ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের পেজটা ওপেন হয়েছে। এই পেজটা এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন লেটারটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ডাউনলোড পিডিএফ করে এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে ডাউনলোড করলেই তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে এইরকম টাইপের নতুন নতুন ভিডিও পেতে। তো খুব তাড়াতাড়ি নতুন কোনো জার্নি নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।